জামাতের ছেলেমেয়েরা এমনি আধ ঘন্টা লেখে গেছে এসছে কেন কিন্তু ধুলো উঠবে যা পিছিয়ে ফেলেছি ছেড়ে দে বাবা এখানে আর জানাস যা করি বক্স ওইদিকে করবি। অনেকে মনে করে ভালোবাসলে শান্তি পাওয়া যায়, এটা বাজে কথা। কেন প্রেম বড় কষ্টের জিনিস, তারপরও মানুষ করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে। সো আমি এসেছি আমডাঙ্গা চানকিয়া। এখানে আমাদের প্রিয়াঙ্ক লক্ষ লক্ষ যুবক যুবতী নয়নমণি ক্রিকেট আব্বাস সিদ্দিকী ভাইজান জলসা করতে আসছে। তো সেখানে চলে এসেছি। তো ফাইনালি এখন আছি বিডি অফিসের এখানে। তো এখানে বাস থেকে নামলাম, নামার পর এবার এখান থেকে অটো না টোটো ধরে এই ভিতর দিকে যেতে হবে চানকিয়া। এই যে এর ভিতর যেতে হবে চানকিয়াতে, ওখানে ভাইজান আসছে। তো গাইস ফাইনালি অটো ধরে চানকিয়া মাঠ পাড়ায় চলে এসেছি। আর এই যে মাইক, এই মাইক দিকে থেকে আমি এখন যাচ্ছি এখানে কোথায় প্রোগ্রাম হচ্ছে সেই দিকে। ভাইজানের যেখানে জলসা হবে সেখানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে এখানে জলসা হবে, এই যে আম বাগান, ঠিক আছে, এই আম বাগানে আজ জলসা হবে। আর এইদিকে বিশাল পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা কি বলবো। তো এই যে স্টেজটা তোমাদেরকে দেখায়, চলো। ভাইজান ঠিক এখান থেকে বক্তব্য রাখবে, ওয়াচ করবে, আর এই পুরো মাঠ তখন ভরে যাবে। এই হচ্ছে স্টেজটা সাজানো হয়েছে, দেখো তোমরা কত সুন্দরভাবে। তো এই যে দেখতে হচ্ছে এটা কিন্তু স্টেজ, আর লাইটিংয়ের জন্য কিন্তু মানে হেভি সুন্দর লাগছে লাইটিংটার জন্য। আর ওই যে গদিটা আছে ওখানে কিন্তু ভাইজান বসে ওয়াচ করবে, আর সামনে মানুষ থাকবে। এই হচ্ছে আম বাগান, এই আম বাগানে পুরো মানুষ তখন ভরে যাবে, ঠিক আছে। লোক হবে তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে, এত বড় নালে জায়গা রাখতে না নাকি। কাল থেকে উঠলে লোক ভর্তি হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, ওইটাই হয়। আর মিডিয়া বাড়া সব মানে এখনো মিডিয়া বাড়ি সেরকম আসেনি, একটাই এসছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু টিপল গুলো পেতে দিয়েছে, এরপর মানুষ বসবে। আর ভাইজান আসার প্রায় টাইম হয়ে গেছে। আর মিডিয়া ভাইরা চলে এসছে, 4টে মিডিয়া ভাই এসছে। আর এই হচ্ছে জায়গা, ঠিক আছে। সো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ জলসা চালু হয়ে গেছে, এখানকার ইমাম সাহেব জলসা করছে। আর ভাইজান আসবে 10 মিনিট মতো লাগবে, ভাইজান চলে আসবে। রোডের দিকে যায় এগিয়ে। তো ফাইনাল দেখতে পাচ্ছি প্রিয়াঙ্ক বড় ভাইজান চলে এসেছে। সবাই চলে আসেন, যে ঠিকানি আছেন সবাই চলে আসেন। ভাইজান এসেছেন, আপনার সবাই চলে আসেন। তারপরে কিন্তু লোক ভরে গেল। আমডাঙ্গার মানুষ এমনি একটু ঠান্ডা মানুষ।
সওয়াব কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ওয়া তাহাল্লুল সুন্নাতুল জামাআতের আকীদার মাহফিল। সেই মাহফিলে আগত আল্লাহ আমাদের যাদেরকে নিয়ে এসেছেন, বসার তৌফিক আল্লাহ দিয়েছেন, আসেন আমরা সকলে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে বসলেন, এই বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এত সুন্দর বাগান যখন আছে, গরমের সময় মাহফিল করতে পারেন। যাদের বাগান নেই তাদের জন্য শীতকাল ঠিক আছে, গরমে মাহফিল করতে পারে। শীতকালে তো প্রচুর ঠান্ডা দেখছে। এরপরও আপনারা এই যে জমে জমে বসলেন, এটা আপনাদের প্রেম কাজ করছে, ভালোবাসা কাজ করছে। একটা হলো জ্ঞান বিবেক বুদ্ধি, আর একটা হলো প্রেম। জ্ঞান বিবেক বুদ্ধি যেখানে শেষ হয়, প্রেম তো সেখান থেকেই শুরু হয়। কেন প্রেম বড় কষ্টের জিনিস, তারপরও মানুষ করে। প্রেমের নিয়মই হলো সামনেওয়ালাকে খুশি করা, নিজের খুশি নয়। অনেকে মনে করে ভালোবাসলে শান্তি পাওয়া যায়, এটা বাজে কথা। ভালোবাসার প্রকৃত নিয়ম হলো, যাকে ভালোবাসি তার খুশির জন্য নিজেকে পুরো শেষ করে দেওয়া, এর নাম হলো প্রকৃত প্রেম। আমার আল্লাহকে যারা ভালোবেসেছে, দেখুন না, হযরতে আম্মাজান রাবিয়া বসরি, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর, আমার সুলতানে হিন্দ গরিবে নওয়াজ, আল্লাহর পিয়ারা বান্দা বান্দিরা, সর্বশ্রেষ্ঠ দোনোজাহানের সুলতান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভালোবেসেছে। সাহাবা হুজুররা, হুজুরদের মধ্যে থেকে আমরা সবাই জানি হযরতে বেলাল হুজুরের কথা। কত জুলুম হয়েছে হযরতে খুবাইব খাব্বাব হুজুরদের উপরে, সব জুলুমকে হাসি মুখে সহ্য করে প্রমাণ দিয়েছে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া কাউকে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইহিস সালাম পরীক্ষা করতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বলছে আল্লাহু আকবার। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে পড়লেন, বেরিয়ে বলছে, কে আমার খোদাকে ডেকেছেন, আল্লাহকে ডেকেছেন? কে আবার কি জানান জামাতে এসছে, বলবিরা এমনি আধ ঘন্টা লেটে গেছে। এই প্যান্ডেল এই দিকে এসছে কেন? এটা ধুলো উঠবে, যা বিছিয়ে ফেলেছি ছেড়ে দে বাবা, এখানে আর জানাস নি, যা করি বছর ওই দিকে করবি। পরিচালনা করতে লোক লাগবে, আমার মালিককে যা ডাকে আমি আপনাকে নিজেকে দান করে দেবো এইগুলো পরিচালনা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে অপমান করেছে না সম্মান দিয়েছে? আপনাদের এই পাশের অর্জুন সিং কি বললো? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন না? শুনেছেন? ঠিক বলেছে তো, জেলে যাই নেবেন। আমার কাদের কারণ বাংলায় যে সরকার আছে সেই জেল দেবে, সেই সরকার ওদের লোক, আর এই সরকারকে জিতাই কার? ও যখন বলার সাহস পেল, দেখতে কিছু হয় না, তার কয়েক মাস পরে আবার আর একজন বললো কোরআনে নাকি ভুল আছে। আমাদের সব ঠান্ডা হয়ে গেছে। আমরা যখন এই যে কোনো চর্চা আছে, আমার কথা বাদ দেন না, আমি খ্যাপান্ন রোজ চর্চা করি, এতে কে শুনবে না শুনে ধান্দা তো আমি থাকি না। আমি বলি আল্লাহকে দেখায়, আমি বলছি, আবার কিছুদিন পরে দেখবেন আর একজন আরেকটা কিছু বড় কথা বলবে। কেন সাহস পাচ্ছে? শাস্তি হয় না।
মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এটা তো আমাদের জন্য বড় লজ্জা। ইসলামের মতো পবিত্র ধর্ম, যে ধর্ম নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত স্নেহ করেছে, আল্লাহ নবী নূহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি মায়ের জাত নারীদের উপরে জুলুম করে, রেপ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে হত্যা করে দাও। কেননা মায়ের জাতকে যে সম্মান জানাতে পারে না, ওই পুরুষটার পুরুষ না, ও সুরাতে সকলে পুরুষ, কিন্তু দুবাই হিংস্র পশু হয়ে গেছে, ওর বেঁচে থাকা সমাজের কোনো অধিকার নাই। তাহলে ইসলামের রেপিস্টদের শাস্তি কি? মেরে ফেলে। আর যারা ইসলামের নামে বদনাম দিচ্ছে, এদের দলের নেতারাই অনেক রেপিস্ট আছে, অনেকের আবার জামিন হয়ে যায়, আবার যদি বা কেস হয়, তাহলে বলুন কারা আমার ইসলামের বিরুদ্ধে বলছে ভাবতে পারছে? আর এই সব কিছুর কারণ আমাদের দোষ। কি স্বীকার করছেন তো নাকি? আমাদের দোষ আছে না? হ্যাঁ, আমাদের দোষ, অন্য কারো দোষ দিলাম। জড়িয়ে ধরল আম্মাজান বলে, হঠাৎ আসিয়ে সাহাবীর সন্তান ছিলেন, বাবা এমন করে বাচ্চাকে আদর করতে লাগে, হঠাৎ করে চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। এই দৃশ্যটা দেখে তারিফ কি লায়কে যাব, अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, वो अपनी निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। गलियों से गुजरे अरसा होते बाकी, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। बोलूं ना सुभान अल्लाह, आरो जोरे बोलो। আমার রাসূলকে আল্লাহ খুশবু করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হয়ে যাও যুবক। 1450-1500 বছর আগে যে যে গলি দিয়ে আমার রাসূল ঘুরেছে, ওই ওই গলি দিয়ে আজও গেলে মক্কা মদিনা তায়েফে আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী তোমার আমার নেতা। এই নেতাকে ছেড়ে দিয়ে তাদের বিভিন্ন ঘুরছ, মাফ করবে ভাষা খারাপ হলে, তাদের শরীর থেকে মাফ করবে, আর বলছি না, আর বলছি না। রাসূলুল্লাহকে পাওয়া
নবীকে মানো, নবীর গোলাম হয়ে যাও। দুনিয়ার কোন ক্ষমতা নাই তোমাকে মিটাতে পারবে, আর আল্লাহ জাহান্নাম তোমাকে পোড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদল লোক পুলসিরাত দিয়ে যাবে, জাহান্নাম চিৎকার করে বলবে আল্লাহ এদেরকে তাড়াতাড়ি পার করে। এদের অন্তরে আপনার ও আপনার হাবিবের ইশকের আগুন জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হয়ে যাও। আপনাদের অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই। যতদিনের জন্য আল্লাহ পাঠিয়েছে ততদিনই থাকবো। কোন মায়ের বেটা নেই একদিন আগে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমি বলতে চাইছি আমাদের এই অপছন্দ আলাদা কথা। দাদা হুজুর ছেড়ে দেবে। দাদা হুজুর হলেন পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। একটা দল জান্নাতে যাবে, দুটো নয়। কথা শুনছেন কেন? হ্যাঁ, সিলসিলাকে মিটাতে চাইছে সরকার। একটু বুঝিয়ে বুঝিয়ে কাজ করে। দরদিরা অনেক কিছু বলবে, খোঁজ খবর আমাদের কাছেও থাকে। আমরাও জানি কিছু কি হচ্ছে না হচ্ছে। জোর করে সিলসিলার ইমামগুলোকে পর্যন্ত জোর করে চাপ দেওয়া হচ্ছে। বাংলাদেশে